গণরম গেশ্রম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। অনেকে ফোন করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে হল সংসদের সাথে আমাদের একটা যোগাযোগ স্থাপন করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, সে অনুযায়ী আমাদের দিকে ইশতেহার তৈরি করা, এই জন্য আমাদের একটু সময় লাগছে আর কি। এই জন্য আপনাদেরকেও প্রপারলি আমরা সময় দিতে পারিনি গতকালকে থেকে আজ পর্যন্ত। তবে আমরা একটি যুগোপযোগী সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন, আমি কিন্তু কোনো ফর্মাল কথা বলছি না, আমার কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা তো অভ্যস্ত না হচ্ছে যে আপনাদেরকে এভাবে মুখোমুখি হয়। তো দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট ভর্তি হয়, একই মেধা দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আসি। হামিম যে মেধা দিয়ে আসে হামিমের ইয়ারে, মায়েদ যে মেধা দিয়ে আসছে মায়েদ এবং হামিম একই ইয়ারে একই মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, হয়তোবা ডিপার্টমেন্টটা ভিন্ন হতে পারে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই বন্ধুর মধ্যে একজন হয়ে যাচ্ছে জুলুমকারী, আরেকজন হয়ে যাচ্ছে মজলুম, শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের কারণে। এই যে রাজনৈতিক অপসংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্তির পথে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম গণরুমে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে শুনতেছে ডিপার্টমেন্টের পড়াশোনা করতে হবে না, পড়াশোনার প্রয়োজন নাই, রেজাল্ট প্রয়োজন নাই, দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবা, না হলে রাজনীতি করো, মিছিল করো। এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা মূলোৎপাটন করব। আমাদের সম্পূর্ণ যখন ইশতেহার আসবে, সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন। কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইশতেহারে আসতে যাচ্ছে, গণরম গেশ্রম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে। এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে, তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না। তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেসে থাকে, প্রচুর পরিমাণে খরচ আছে, মেসের খরচ, খাবারের খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন, আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে 5টা 4টা টিউশনি করে বেড়ায়, সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য। তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে 4 থেকে 5টা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে টানা করে বেড়ায়, তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টের সময় দিবে? কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে? একটা স্টুডেন্টের রেজাল্ট যখন 3.5 এর নিচে চলে আসে, অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য, আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে, সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, সেটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো, এটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের।